ফাইনালি ইনকিউবেটরের ডিমগুলোর থেকে নতুন নতুন মুরগির বাচ্চা ফুটতে চালু করে দিয়েছে। সকাল সকাল মা বাবা না থাকলে আমার একটাই কাজ, গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, এরা চলে গেল পুকুরে আর আমি চলে গেলাম ফার্মে গিয়ে দেখি হিট বাল্বের নিচে 3টে মুরগির বাচ্চা মরে পড়ে আছে। এত মেডিসিন দেওয়ার পরও কী জানি কী কারণে মরছে বুঝতেই পারছি না। আর পাশের রুমে যে বড় বাচ্চাগুলো আছে ওগুলোর মধ্যে কিছু বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, তো ওগুলোকে এখন মিট পারপাসের জন্য রেডি করব। তো ওই জন্য এদের আলাদা করে এখন এদের ফিনিশার ফিড দিয়ে দিলাম। আর দেখো আজকে কতগুলো ডিম পেরেছে, মাত্র 4 দিনে দেখো কতগুলো ডিম পেরে রেখেছে। তো এই ডিমগুলোকে এখন মার্কেটে সেল করতে হবে, তো ওই জন্য একটা প্যাকেটে 4টা ডিম স্যাম্পেল হিসেবে নিয়ে গিয়ে বাজারে দিয়ে দিলাম একটা দোকানে। বললো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আবার অর্ডার করবে। এরপর বাড়ি এসে শুনলাম রেশন দিচ্ছে, তো রেশন কার্ড আর ব্যাগ নিয়ে সোজা চলে গেলাম রেশন দোকানে। ওখানে লাইন দিয়ে চাল আর আটা নিয়ে চলে এলাম। এরপর ফটফট আগে স্নান করে নিলাম, যেহেতু মা বাবা বাড়িতে এখন রান্নাও তো করতে হবে, তো ওই জন্য আলু দিয়ে ডিমের কারি রান্না করে নিলাম আর সাথে একটা ভাজা। সত্যি খাওয়া দাওয়া তো ভালোই হলো। এরপর চলে গেলাম মুরগির ফার্মে। নতুন মুরগিগুলোকে এই ফার্মে ট্রান্সফার করছি। দেখো মুরগিগুলো কি অবস্থা করে রেখেছে। আর মুরগিগুলোর জন্য যে কাঠের বক্সগুলো আছে ওগুলোতে মুরগিগুলো উপরে উঠতে পারে না। তো একটা বন্ধু কমেন্ট করে বললো এরা তো উঠতে পারে না, তো ওই জন্য কাঠের স্ল্যাব বানাতে, তো ওই জন্য 2টো স্ল্যাব বানিয়ে নিলাম। এখন আশা করা যায় বক্সগুলোতে আর উঠতে এদের আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন এদের জলখাবার দিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে এরা জলখাবার খাচ্ছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কাল, টাটা।